হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি রান্না করে দেখাবো চিংড়ি দিয়ে মজাদার মিষ্টি কুমড়া রান্নার রেসিপিটি রান্না খুবই সহজ, কিন্তু এতটাই মজার যে কাউকে রান্না করে খাওয়ালে ছিটেপুটে খেয়ে নেবে। যদি বাসায় রান্না করেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। এতটাই মজার হয়, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নেই আজকে রান্নার প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি আধা পাকা একটি মিষ্টি কুমড়া ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ চিংড়ি, আরও নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং ফালি করা কাঁচামরিচ। সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ রাঁধুনি জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। এবার আমি পরিষ্কার করা চিংড়ি মাছকে 2 মিনিটের মতো করে ভেজে নেব। সাথে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। আরও সাথে দিয়ে দিব 7-8টা দেশি রসুনের কোয়া। এবার আমি এগুলোকে 1 মিনিটের মতো করে ভেজে সাথে অ্যাড করে দিব আগে থেকে রাখা সমস্ত গুঁড়ো মশলাগুলো। এবার আমি 1 কাপ পানি দিয়ে সমস্ত স্পাইসেসগুলোকে উপরে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। এবার কষানো মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। এবার মিষ্টি কুমড়োগুলোকে আমি 2 মিনিটের মতো করে কষিয়ে নেব। এবার আমি 2 কাপের মতো পানি দিয়ে ভালো করে কুমড়াগুলোকে কুক করে নেব। 8 থেকে 10 মিনিটের মধ্যেই মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যাবে। সাথে অ্যাড করে দিব কেটে রাখা ধনিয়া পাতা কুচিগুলো। এখন দেখেন প্রস্তুত হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ঝোল। দেখেন মিষ্টি কুমড়ার ঝোল কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।